সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ পৌরসভার সংগ্রামী আমির হাফেজ আতিকুর রহমান। বক্তব্য রাখবেন হাফেজ আতিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 2006 সালে 28 অক্টোবর যে সময় জামাতের সমাবেশ চলছিল, মতিউর রহমান নিজামী সাহেব যে সময় বক্তব্য দিচ্ছিলেন, সেই মুহূর্তে এই হাসিনার সরকারের হাসিনার পেটোয়া বাহিনীরা লগি বৈঠা দিয়ে জামাত শিবিরের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়ে অনেক ভাইদেরকে শহীদ করে দিয়েছেন। আমরা এই শহীদের বিচার চাই। আমরা এই শহীদের বিচার এই বাংলার জমিতেই হতে হবে। আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমরা যেন এই শহীদের বিচার করে আমরা যেন তাদের আত্মার যেন আমরা সুখ দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের আমি এই শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথী বন্ধুগণ, 2006 সালের 18 অক্টোবরে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন একজন মানুষকে হত্যা করার পরে কিভাবে তার লাশের উপরে নৃত্য পরিবেশন করা হয়েছে, কিভাবে একজন মানুষকে নিশ্চিতভাবে হত্যা করার পরেও লাঠি দিয়ে খুঁটিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে, সেটা আজকে মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি প্রিয় ভাই অধ্যাপক শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিগত 2001 সালের 4 দলীয় জোটের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকারের 5 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঢাকার পল্টন মোড়ে যে সমাবেশের আয়োজন করা হয়েছিল, সেই সমাবেশকে কেন্দ্র করে তার আগের থেকেই এদেশের সবচেয়ে কলঙ্কিত খুনি যে ব্যক্তি, খুনি যে রাষ্ট্রনায়ক ছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা আগেই ঘোষণা দিলেন, তোমরা সারা দেশ থেকে লগি ভাটা নিয়ে আসো। সেই লগি ভাটার তাণ্ডবে ঢাকার পল্টন মোড়ে অসংখ্য ভাইকে সেটি শাহাদাত বরণ করিয়ে দেওয়া হয় এবং সেই সাথে সারা দেশব্যাপী শতাধিক ভাইদেরকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হয়। শুধু তাই নয়, মৃত ব্যক্তির উপর নিত্যন কুট্টন করে তাদের রক্ত পিপাসু মানসিকতার পরিচয় দিয়েছে। সুতরাং এই রক্ত পিপাসুদেরকে বাংলার মানুষ 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে। এখন সময় হয়েছে তাদের বিচার করার। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, পল্টন ট্রাজেডির প্রত্যেক দোষীদেরকে 14 দলীয় প্রত্যেক নেতাকে এর বিচারের আওতায় আনতে হবে এবং কঠিনতম শাস্তি দিতে হবে, তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। সম্মানিত দেশবাসীর কাছে এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যেভাবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে, বিশেষ ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার হচ্ছে, যেভাবে 24 আগস্টের এই আন্দোলনে এদেশের ছাত্র জনতার হত্যার সেই বিচার শেখ হাসিনার ট্রাইব্যুনালে হচ্ছে, যেভাবে 5ই মেয়ের শাপলা চত্বরের ঐতিহাসিক গণহত্যার বিচার হবে, তেমনি ভাবে এদেশে 28 অক্টোবরের বিচারও শেখ হাসিনার হতে হবে। আমরা ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার বিচারকে নিশ্চিত করতে চাই। 28 অক্টোবরে যেভাবে শেখ হাসিনা লাঠি বৈঠক এর মধ্য দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরের উপরে হামলা চালিয়ে আক্রমণ করার মধ্য দিয়ে অসংখ্য ভাইদেরকে হত্যা করা হয়েছে, তার বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হতে হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির হযরত মাওলানা মাহবুবুর রহমান তালুকদার।